আসসালামু আলাইকুম। এমএস গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বটি তাদের জন্যই যারা ভাবছেন যে ছোট্ট ছাদ বাগান থেকে বা ছোট্ট আঙিনা থেকে কীভাবে আয় করা যায়, সহজে আয় করা যায়। তো তাদের জন্যই আজকে আমি এই মজার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে যাচ্ছি। আমার সামনে যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কিছু নয়, বাতাসা মরিচ গাছ। অত্যন্ত সুগন্ধি এবং ঝালযুক্ত এই মরিচ নাগা মরিচেরই একটা উন্নত সংস্করণ, এবং বাজারে কিন্তু এই মরিচের বেশ ভালো একটা চাহিদা রয়েছে। পাইকারি পর্যায়ে 2 থেকে 3 টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ 5 থেকে 6 টাকা পর্যন্ত এই মরিচ বিক্রি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মরিচ খুবই ধরে গাছে, একটা তোকায় 5 থেকে 10টা পর্যন্ত, মাঝে মধ্যে 15টা, সর্বোচ্চ 20টা পর্যন্ত একটা তোকায় মরিচ ধরে, এবং একটা গাছ থেকে 10 থেকে 15 দিন অন্তর প্রায় 50 থেকে 100টা, সর্বোচ্চ 200-300 পর্যন্ত মরিচ হারভেস্ট করা যায়। সেই হিসেবে এক মাসে যদি আপনি ন্যূনতম একটা গাছ থেকে 100 মরিচও হারভেস্ট করতে পারেন, তাহলে আশা করি একটা যদি 2 টাকা করেও বিক্রি, তাহলে একটা মরিচ গাছ থেকে মাসে 200 টাকার উপর ইনকাম করা সম্ভব। এবার চিন্তা করে দেখুন, কারো যদি 5টা থাকে তাহলে সে মাস 5টা মরিচ গাছ থাকে, তাহলে সে 1000 টাকা, তারপর 10টা থাকলে 2000 টাকা। কেউ যদি 100টা মরিচ গাছের একটা বাগান গড়ে তুলতে পারে, তাহলে আশা করি সে 10 থেকে 20,000 টাকা একটা মান্থলি আয় করা তার জন্য অসম্ভব কিছু নয় বলে আমি মনে করি। হ্যাঁ বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে এই মরিচটা চাষাবাদ করি, বাণিজ্যিকভাবে বিক্রি করি। আপনারা যারা এই মরিচ চাষ করতে আগ্রহী, বারান্দায়, ব্যালকনিতে, বাড়ির আঙিনায়, ছাদে, তারা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আগামীতে নিয়মিতভাবেই এই মরিচের উপর বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমি ভিডিও আপলোড করব। এই ভিডিওগুলো যাতে আপনারা দ্রুত পেয়ে যান, আপনাদের সামনে পৌঁছে যায়, যারা আগ্রহী তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, তাহলে আপনাদের সামনে দ্রুতই নোটিফিকেশন চলে যাবে। এবং আপনারা আরও বিস্তারিত জানার জন্য এই মরিচের চাষ পদ্ধতি সম্পর্কে আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছি, ছাড়া কীভাবে তৈরি করা যায়। আগামীতে আমি বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে নিয়মিতই এই মরিচের উপর ভিডিও আপলোড করব। তারপরেও আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে বিস্তারিত খুঁটিনাটি জানাবো। আশা করি যারা এই মরিচ সম্পর্কে জানেন বা এই মরিচের চাষ করেছেন আগে, তারা নাগা মরিচ বা অন্যান্য মরিচের দিকে আর কেউ যাবেন না। এই মরিচটাই আশা করি সবাই চাষ করবে। এই মরিচ চাষটা খুবই সহজ, শুধুমাত্র একটু পাতা কোঁকড়ানো রোগের সমস্যা হয়। সে বিষয়ে আমি পরবর্তীতে মরিচ গাছের পাতা কোঁকড়ানো, বাতাসা মরিচের পাতা কোঁকড়ানো রোগের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সে নিয়ে একটি ভিডিও বিস্তারিতভাবে তুলে ধরব আগামী সপ্তাহে। পূর্বের ভিডিওতে আমি এই মরিচের থেকে চারা তৈরির পদ্ধতিটা তুলে ধরেছিলাম, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। পরবর্তীতে আমি আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সবাই এই মরিচ চাষের জন্য তেমন ভারী কিছু জায়গার দরকার নাই। 5 লিটার প্লাস্টিকের বোতলেও চাষ করা যায়, টবে চাষ করা যায়, ছোটো বালতিতেও চাষ করা যায়, কিংবা আমার মতো এভাবে বাড়ির ছাদের একটা স্ট্রাকচার তৈরি করেও আপনারা করতে পারেন। তবে সবথেকে ভালো হয় এই ধরনের স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে লাগালে, যেহেতু এই গাছটা প্রতি 4-5 বছর ফলন দেয়, সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করলে আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। তো যারা শখের বসে করতে চান তারা করতে পারেন, কিংবা যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য অসুবিধার কিছু নাই। অল্প জায়গায় কয়েকটা গাছ লাগিয়েও প্রচুর আয় করা সম্ভব। আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং যারা এই মরিচ চাষ আগ্রহী, যারা চাষ করতেছেন অলরেডি, তাদের সবাইকে ভিডিওটি শেয়ার করে দেন, শেয়ার করে জানার সুযোগ দেন। এবং আবারও বলতে চাচ্ছি, মরিচ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।